I'm Sajan Udan from Sri Lanka. Okay, Yeah. so how are you doing now? How are you Uh, feeling? yeah, I'm actually feeling good in here. I'm actually now almost completed one semester in here. এখানে খুবই ভালো এনভায়রনমেন্ট এবং পড়ালেখাও খুব ইজি আমার কাছে মনে হচ্ছে এবং কোনো কঠিন কোনো কিছু মনে হচ্ছে না। অ্যাটলাসের সার্ভিস সম্পর্কে আমি বলতে চাই খুবই ভালো এটা, কারণ বেসিক্যালি আমি রিহান ভাইয়ের মাধ্যমে অ্যাডমিশন এখানে নিয়েছি, তো যে কোনো বিষয়ে পজিটিভই ছিল এক কথায়। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যাটলাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমাদের কিছু শিক্ষার্থী নিয়ে এসেছি যারা গত সেপ্টেম্বর ইনটেক এসেছে, একটা সেমিস্টার তারা শেষ করেছে এবং আজকে তাদের থেকে শুনবো তাদের এক্সপিরিয়েন্সগুলো, এই ইউনিভার্সিটি কীরকম এবং আমাদের সার্ভিসগুলো তাদের থেকে জেনে নিব। প্রথমত আমরা যেতে চাই আমাদের শ্রীলঙ্কান একটা শিক্ষার্থী, তার থেকে আমরা শুনবো যে আমাদের সার্ভিসটা কেমন এবং উজু ইউনিভার্সিটি তার কাছে কেমন লেগেছে। হে ব্রো, হোয়াটস আপ? What's up? I'm fine. First of all, tell your name. I'm Sajan Udan from Sri Lanka. Okay, so how are you doing now? How are you Uh, feeling? Yeah, I'm actually feeling good in here. I'm actually now almost completed one semester in here. Actually, I feel everything is good in here. I can learn everything easily from that university. And how is the environment for you? Like, this is the calm or Yeah, very calm environment actually. I don't feel we are in the city place. Like actually everywhere like very beautiful. okay, thank you. তো তার বক্তব্য তো শুনলেন। এখন আমার পাশে আছে আমার এক বাংলাদেশি ভাই, তার থেকে আমরা জেনে নিব। ভাইয়া, তোমার নাম বলো আসসালামু ফার্স্টে। আলাইকুম, আমার নাম হচ্ছে আদনান। আমি এখানে আসছিলাম মে মাসের দিকে। এখানে খুবই ভালো এনভায়রনমেন্ট এবং পড়ালেখাও খুব ইজি আমার কাছে মনে হচ্ছে এবং কোনো কঠিন কোনো কিছু মনে হচ্ছে না। চাইনিজ শিখাচ্ছে টিচাররা খুবই ফ্রেন্ডলি এবং এনভায়রনমেন্টটাও খুবই ভালো আমার কাছে মনে হয়। তোমার কাছে কি মনে হয় এখানে লিভিং এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়েদার, মানুষজন, ওয়েদার তো খুবই ফ্যান্টাস্টিক এবং লিভিং এক্সপেন্সও অন্য জায়গার তুলনায় কম, যেহেতু আমি কিছুদিন আগে বাইরে থেকে আসছি, গুয়াংজুতে গেছিলাম, তো ওখান থেকে এসে এখানে যখন দেখতেছি শেনজেনেও গেছি, এখানে জায়গাটাতে খুবই লিভিং এক্সপেন্স কম, বিশেষ করে আমরা যারা বা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে, এটার কারণে আমাদের জন্য লিভিং এক্সপেন্স খুবই কম হয়ে গেছে আরও। এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে আদার্স যে কোনো খরচগুলো বাংলাদেশের মতোই, আমি এর চেয়ে বেশি একবারও পাইনি। এখানে সাপোর্টটা কেমন পাচ্ছ? অ্যালুমনাই বলো বা হচ্ছে তোমার সাপোর্ট খুবই সিনিয়ররা ভালো, বলো? যেহেতু এখানে বাংলাদেশি বেশি, তো এই ক্ষেত্রে সাপোর্টটা আমরা খুব ভালো পাই। আপনি টাকা এক্সচেঞ্জের ক্ষেত্রে বলেন, দেশে যাওয়া আসার ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, থাকার ক্ষেত্রে বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা সব ধরনের সাপোর্টই পাচ্ছি বড় ভাইদের কাছ থেকে। তো ওভারঅল পজিটিভ, হ্যাঁ, গুড খুব ভালো, খুব গুড ভালো। রিভিউ। ওকে, ধন্যবাদ তোমাকে। ভাইয়া, তোমার নামটা বলো আর কোথা থেকে আমি এসেছো? মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি বাংলাদেশের রাজশাহী থেকে। আচ্ছা, তো তুমি অ্যাটলাসের সম্পর্কে কি বলতে চাও? আমাদের সার্ভিস সম্পর্কে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। অ্যাটলাসের সার্ভিস সম্পর্কে আমি বলতে চাই খুবই ভালো এটা, কারণ বেসিক্যালি আমি রিহান ভাইয়ের মাধ্যমে অ্যাডমিশন এখানে নিয়েছি, তো যে কোনো বিষয়ে পজিটিভই ছিল এক কথায়। ট্রান্সপারেন্ট ছিল হোল দ্য হ্যাঁ, টাইম? একেবারে ফুল ট্রান্সপারেন্ট ছিল, কোনো প্রবলেম বা ইস্যু কোনো কিছুই হয় নাই, যেরকম বলছিল সেরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিরকম সাপোর্ট পাইছো? কি এখানে সাপোর্ট পাইছো? আসা পর্যন্ত এখন পর্যন্ত সাপোর্ট পাই সব কিছু, আচ্ছা, যে কোনো বিষয়ে। ধন্যবাদ তোমাকে। আর তুমি কোন সাবজেক্টে পড়তেছো সেটা বলো। আমি এখানে সিএসটি ডিপার্টমেন্টে পড়তেছি। সিএসটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানকার টিচারগুলো অনেক ফ্রেন্ডলি, এটাই রিকমেন্ড করব অবশ্যই, কারণ চাইনিজ টিচারগুলো অনেক ফ্রেন্ডলি, এটা খুব ভালো লাগে এখানে। ধন্যবাদ তোমাকে। ভাইয়া, তোমার কাছে যেতে চাই, তোমার নাম দিয়ে শুরু করো, কোন ডিপার্টমেন্ট এবং কোত্থেকে আসছো? আসসালামু আলাইকুম, আমার নাম মোল্লা মেহেদি হাসান। আমি ডিএমটি ডিপার্টমেন্টে মার্চ ইনটেকে এসেছি। আমাদের এইখানের ভার্সিটির যে টিচারগুলো তারা অনেক হেল্পফুল। আমাদেরকে যে কোনো আমাদের যেসব লেখাপড়া জনিত, তারপরে এর বাইরে সব কিছুতেই তারা হেল্প করে। এখানের আমাদের যেসব বড় ভাইরা আছে, আমাদের আসার পর থেকে এখন পর্যন্ত সব কিছুতেই হেল্প করছে। আর আমরা কোনো কিছুতে মানে হ্যাসেল ছিল না, আমাদের সব কিছু হ্যাসেল ফ্রি ছিল। একটা সেমিস্টার যে কাটলো কিরকম লাগতেছে, মানে ওভারঅল পড়ালেখার মান বলো? হ্যাঁ, একটা সেমিস্টার কাটছে, ভালোই লাগতেছে। আমি তো এর আগেও চায়না এসেছিলাম, আমার তখনকার যে এক্সপিরিয়েন্স অতটাও ভালো ছিল না। এখন এখানে একটা সেমিস্টার পার করছে, এখন ভালোই লাগছে। ধন্যবাদ তোমাকে। তো এখানে আসার পরে তুমি তো আমাদের ট্রান্সপোর্টেশন সাপোর্টটা পেয়েছো, হ্যাঁ, হ্যাঁ। সেটা সম্পর্কে কিছু বলো, কিভাবে কি আহ, আসছো, তোমাদেরকে কিভাবে পিক আপ করা হয়েছে? এখানে আসার পর অ্যাটলাস থেকে আমাদেরকে বাসে করে এয়ারপোর্ট থেকে একদম ভার্সিটি পর্যন্ত নিয়ে আসছিল। এটা ফ্রি অফ কস্ট, আমাদের যেই কস্টটা ছিল এটার মধ্যেই ছিল ইনক্লুডেড।
ধন্যবাদ তোমাকে। মাইকটা ওকে পাস করে দাও। তোমার নাম বলো, কোত্থেকে আসছো এবং কোন ডিপার্টমেন্টে পড়তেছো? আসসালামু আলাইকুম, আমি ইমজামাম হক। আমি বাংলাদেশের দিনাজপুর থেকে এসেছি। আমি উজু ইউনিভার্সিটিতে সিএসটি ডিপার্টমেন্টে পড়ি। তো আহ, এখানে বলা হয়েছে যে আমার এক্সপিরিয়েন্স কীরকম, তা আমি যদি বলতে চাই, আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পেয়েছি। কারণ ইউনিভার্সিটির সব কিছুর পিছনে একটা বেশি যেটা পেয়েছি, যেটা আমার জানা ছিল না, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ এডুকেশন ক্লাস। তো আমাদের এইখানে এটা খুব সিরিয়াসলিভাবে দেখা হয়, আর আমাদের এটা পরীক্ষাও হয়। তো এই ক্লাসের কারণে আমি এই বিষয়ে অনেক জানতে পেরেছি এবং আমার নিজের অনেক উন্নতি করতে পেরেছি। তো এই তো দেখলেন আপনারা আমাদের একটা সেমিস্টার শেষ করা শিক্ষার্থীদের বক্তব্য। তো এই পর্যন্তই।